নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি দেখুন যে প্রেডিকশানটা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। এই মকর রাশির মার্চ মাস 2025 আপনাদের এই মার্চ মাসটা কেমন চলবে, আপনারা কেমন ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন সেটিরই আমি প্রেডিকশান করব। দেখুন, এই মার্চ মাসে আপনাদের যে গ্রহের সঞ্চার, তা আমি একটা কথা বলতে পারি যে আপনাদের জীবনে সব থেকে যেটা বড় বাধা ছিল, আপনাদের কেরিয়ার বলুন, ভাগ্যের দিক দিয়ে বলুন, কর্মের দিক দিয়ে বলুন, সুখ শান্তির দিক দিয়ে বলুন, পারিবারিক দিক দিয়ে বলুন, যে সমস্যা আপনারা এই ফেস করে চলতে হয়েছে এই দীর্ঘ প্রায় 7.5 বছর, তা 29শে মার্চে আপনাদের জীবন থেকে শনির 7.5 পুরো চলে যাবে। আপনারা এই শনির 7.5 থেকে সম্পূর্ণ মুক্তি পেতে চলেছেন। 29শে মার্চ শনি মোটামুটি মীন রাশিতেই থাকবে, আর 9th হাউজে কেতু, আর 2nd হাউজে শনি আর রবি একত্রে থাকবে, আর 9th হাউজে কেতু। তা এই গ্রহের যে সঞ্চার মার্চ মাসে, আপনারা এর জন্য কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটি আমি বলবো। দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আপনারা আছেন, এই বিগত প্রায় 7.5 বছর আপনাদের এই যে শনির 7.5 এর তাপপ্রবাহ, এর যে জ্বালা যন্ত্রণা, এর যে সাইক্লোন আপনাদের জীবনকে বিধ্বস্ত করে দিয়েছে। হ্যাঁ, আর একটি কথা, স্যাটার্ন আপনাদের এত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট দুঃখ এত কিছু দিয়েছে, তা দিয়ে কিন্তু একটা জিনিসই করেছে, আপনাদের হৃদয় মনকে অ্যাক্টিভ করে দিয়েছে। ঠিক আছে, আপনারা চারপাশের স্বরূপকে আপনারা এখন বুঝতে শিখেছেন যে আপনাদের জীবনে কে আপন কে পর, যার জন্য জীবনে অনেক কিছুই হয়তো আপনার আপনার মধ্যকার যে সময়, আপনার যে প্যাশান, আপনার যে আবেগ অনুভূতি, যার জন্য আপনারা এতদিন দিয়েছেন, হয়তো সেই মানুষটাও আপনাদের হৃদয় থেকে অনেক দূরে সরে চলে গেছে। এবং অনেক মকর রাশির জাতক জাতিকাদের এও ঘটেছে যে হয়তো পরিবার পরিজন আপনাদের অনেকেই ভুল বুঝেছে। মাতা পিতার সঙ্গে একটা মনোমালিন্য, একটা সম্পর্ক আপনাদের তৈরি হয়েছিল। মাতা পিতার মধ্যে আপনাদের মধ্যে একটা পারস্পরিক একটা মতানৈক্য তৈরি হয়েছিল। কিন্তু আমি এটুকু বলতে পারি যে 29শে মার্চের পরে 29শে মার্চের পর থেকে আপনাদের এই সমস্যা আস্তে আস্তে চলে যাবে, সমস্যাগুলো আপনাদের জীবন থেকে। তা দেখুন, এই 7.5 চলাকালীন মকর রাশিদের সব থেকে বিধ্বস্ত করেছে আপনাদের কেরিয়ার, আপনাদের সংসার জীবন, আর আপনাদের হেলথ। এগুলোই কিন্তু আপনারা সব থেকে বিধ্বস্ত হয়েছেন। তা শারীরিক দিক থেকে আপনারা কিন্তু মেন্টাল সাপোর্টটা আপনাদের বেশি নিতে হয়েছে, এখনও নিয়ে চলছেন। আপনাদের দেখুন, অনেকেরই কিন্তু সংসার জীবনটাও কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। হয়তো এমনও হয়েছে যে আপনি যে মানুষটাকে জীবনের সব থেকে যাকেই বেশি বিশ্বাস করতেন, যার উপরে বেশি ভরসা করতেন, সেই ভরসার সেই মানুষটা যেটা একটা নৌকার যেমন মাঝি যেমন দাঁড়টা নৌকার হালটাকে ধরে রাখে, ঠিক আছে, তা জীবনের যে মোড়, যে আপনার জীবনের একটা বড় অধ্যায় ছিল, সেই মানুষটাই হয়তো আপনার জীবন থেকে
চলে গেছে। এবার মানে সেই মাঝিহীন নৌকা, যেমন জলে তার কোনো তার দিক থাকে না, হ্যাঁ, সে মানে এদিক ওদিক ভাসতে থাকে। তো আপনাদের জীবনে মানে জীবনটাও সেই রকম হয়ে গেছে মকর রাশির জাতিকাদের। আপনাদের জীবনের মানে কি উদ্দেশ্য, কি লক্ষ্য, সেটাই হয়তো আপনারা হারিয়ে ফেলেছেন। তো একটা জিনিস কি বলুন তো, মানে আপনাদের অধিপতি গ্রহ শনিদেব আপনাদের কিন্তু মানে আপনাদের মনে হৃদয় অন্তরে একটা ইনটিউশন পাওয়ার মানে একটা এনার্জি, হ্যাঁ, আপনাদের এই শক্তিটা তৈরি করে দিয়েছে। আপনাদের মধ্যে একটা কল্পনা শক্তি, মানে অনুধাবন করা, আত্মোপলব্ধি করা, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি করে দিয়েছে। তা যাই হোক, আপনারা তো মকর রাশি, আপনাদের অধিপতি শনিদেব, অতএব আপনারা ভীষণ ন্যায়পরায়ণ, ঠিক আছে, আপনারা ভীষণ অনেস্ট, ভীষণ সৎ, আর আপনারা কোনো কিছুতে মানে মাথা নত করতে চান না। মানে আপনাদের মধ্যে সেই শক্তিটা আছে, উঠে দাঁড়ানোর সেই শক্তিটা আছে। স্যাটার্ন আপনাদের মধ্যে সে একটা পরাক্রম শক্তি, পাওয়ার অফ এনার্জি আপনাদের সোলের মধ্যে, আত্মার মধ্যে তৈরি করে দিয়েছে। তা যাই হোক, সেই মনের দৃঢ়তা, যা কিছু হারিয়েছেন সেই দৃঢ়তার সহিত আপনাদের সেই কর্মের মাধ্যমে আপনারা আবার সব কিছুই একটা সময় আসবে, সব কিছুই আবার ফিরে পাবেন। তাই একটু সময় ধরুন। এতদিন তো অনেক কষ্ট, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করেছেন এই 7টা বছর। আর কয়েকটা মাস ওয়েট করুন না, দেখবেন আপনাদের জীবনে নতুন ভাগ্যের সূর্য উদিত হবে। আপনাদের জীবন সুখময়, শান্তিময়, সমৃদ্ধময় হয়ে উঠবে। তা আমি এইটুকু বলতে পারি যে এখন আপনারা শনির 7.5-র থার্ড ফেজের লাস্ট পর্যায়ে আছেন। তা এখন সবথেকে আপনারা বেশি সাফার করছেন যেটা হচ্ছে অর্থনৈতিক, ঠিক আছে। আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা এখন খুব বিধ্বস্ত হয়ে আছে। যাদের ধরুন বিজনেস ছিল, সেই বিজনেসটা একদম ধসে গেছে, বসে গেছে, মানে সেই রকম সেই ব্যবসা থেকে কোনো ইমপ্রুভমেন্ট নেই। ওই কোনো রকম গতানুগতিক ওই চলছে টিম করে। তা আপনাদের জীবন ঠিক আছে, স্তব্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন, সুখ আর দুঃখ নিয়েই তো মানুষের জীবন। সুখও মানে চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়। সুখ আসবে, আবার সুখ চলেও যাবে, দুঃখ আসবে, আবার দুঃখও চলে যাবে। তো আপনারা এখন থেকে নিজের মধ্যে জীবনটাকে সেইভাবে নিজেরা প্রস্তুত করুন, ঠিক আছে। আপনাদের জীবনের স্বরূপটাকে প্রস্তুত করুন। তা তার ফলেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। আর আরেকটা কথা কি, শনি মহারাজ আপনাদের আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে দিয়েছে, এটুকু আমি বলতে পারি। আপনাদের মধ্যে দেখবেন একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা, আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এটি কিন্তু আমি হলফ করে বলতে পারি। তা যাই হোক, বর্তমান পরিস্থিতি আপনারা এই বর্তমান পরিস্থিতিতে আপনারা তেমন একটা ভালো নেই। বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন, এবং আপনাদের শারীরিক, মানসিক, বৈবাহিক মানে দাম্পত্য জীবন এটাও কিন্তু ভালো যাচ্ছে না। নিজেদের মধ্যে সব সময় একটা কলহ, বিবাদ, অশান্তির মধ্যে মানে আপনাদের কাটাতে হচ্ছে। একটা অশান্তির বাতাবরণ আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তা যাই হোক, তা আপনারা কিন্তু এই সময় মানে প্রচুর অনেকে ঋণগ্রস্তও হয়ে পড়েছেন। তা আমি এইটুকু বলতে পারি, এই মার্চ মাসের মধ্যে আপনারা কোনো কিছুর মানে লগ্নি করতে যাবেন না, কোনো কিছুতে কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে যাবেন না।
আপনারা বিগত বছরে হয়তো মানে আবেগের বশীভূত হয়ে আপনারা হয়তো ভুল জায়গায় টাকা ইনভেস্ট করে ফেলেছিলেন। হয়তো সেখান থেকে অনেক টাকা হয়তো অনেকের মানে টাকাটা মানে বিফলে চলে গেছে। আবার অনেকে সেই টাকাটা মানে ফিরেও পাননি। আবার হয়তো অনেককে ধার দিয়েছিলেন, সেই টাকাটাও কিন্তু আপনারা রিটার্ন পাননি। কিন্তু এই সময় আপনাদের একটু গুপ্ত শত্রুতা তৈরি হবে। গুপ্ত শত্রু কিন্তু আপনাদের জীবনে আছে। তা আপনারা এখন একটু খুব মানে সতর্ক হয়ে চলবেন। একটা কথা বলতে কি মানে কথাটা বলতে সত্যি খুব খারাপই লাগছে। মানে মকর রাশির অধিকাংশ জাতক জাতিকাদের কী হয়েছে জানেন তো? মানে আপনাদের জীবনটা সেই একটা তেজপাতার মতন হয়েছে। মানে তেজপাতা দেখেছেন তো? সোমবারা দিতে তরকারির সোমবারা দিতে কাজে লাগে। মানে সোমবারা আ দে মানে দিয়ে মানে দেওয়ার পরে সেই তেজপাতার আর কোনো ভূমিকা থাকে না। তা আপনাদের জীবনটা সেই তেজপাতার ন্যায়ই হয়ে গেছে। মানে মানুষের মানে সুবিধা অসুবিধায় মানে তাদের স্বার্থে আপনাদেরকে ব্যবহার করেছে, ঠিক আছে? কিন্তু আপনারা যখন সমস্যায় পড়েছিলেন বা পড়েছেন, ওই যে মানে আপনাদের জীবনের চারপাশে কাউকে কিন্তু আপনারা পাননি, ঠিক আছে? আপনাদের জীবনে যে একটু মানে তারা একটু সায়ান্ন আপনাদেরকে দেবে, একটু মানে সেই অনুপ্রেরণা, সেই শক্তিটা দেবে, হ্যাঁ? আপনাদের পাশে এসে একটু দাঁড়াবে, মানে সেটুকু কিন্তু আপনারা কারোর কাছ থেকে সেই সৌজন্যতাটুকু আপনারা পাননি। তো মানে এখন জীবনটা ওই কোনো রকম টিমটিম করে চলছে, ওই ভাঙা নৌকার মতন। তা এটা ঠিক যে আপনাদের জীবন এইভাবে চলবে না। আপনাদের জীবনে আবার সুখ শান্তির সমৃদ্ধি আপনাদের জীবনে ফিরে আসবে। তা মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, কর্মের দিক দিয়ে অতটা সফলতা মার্চ মাসে পাবেন না। কারণ মার্চ মাসে তো মানে স্যাটার্ন চলে যাচ্ছে, মানে তার ধাইয়াটা মানে তার সাড়ে সাতিটা। তা এই সাড়ে সাতি যখন চলে যাবে 29শে মার্চের পরে, মোটামুটি আপনারা মে জুন থেকে আপনাদের দেখবেন ভাগ্যের মধ্যে কর্মের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে। তখন আপনাদের কর্মের ইমপ্রুভমেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর আপনারা যারা এখন সোশ্যাল মিডিয়াতে যারা মানে যে যাদের কর্ম আছে, তারপরে অনেকে সেলফ প্রফেশনে আছেন, তাদের মোটামুটি চলছে এখন, ঠিক আছে? আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসাতে একটু সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। আর এই নতুন বছরে আর পার্টনারশিপ ব্যবসা না করাটাই ভালো হবে। আর এই বছরে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর যাই করুন না কেন খুব বিচার বিশ্লেষণ মানে খুব ভাবনা চিন্তা করে একটা ডিসিশন আপনারা নেবেন। মকর রাশির জাতক জাতিকারা অনেকে হয়তো ভাবছিলেন যে কর্মের সূত্রে বিদেশে আপনারা যাবেন, কিন্তু আপনাদের এই বিদেশ যাত্রার ক্ষেত্রে মানে অনেক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে। অল্পের জন্য হয়তো অনেকের ভিসাটা আটকে গেছে, বা বিদেশে সেরকম ভালো কমিউনিকেশান তৈরি হচ্ছে না। এরকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। আর যারা দেখা যাচ্ছে যে অনেকে ভিসা করতে দিয়েছেন, হয়তো সেইটা হয়তো ঠিক টাইমে আপনারা হয়তো পেয়ে উঠছেন না। এরকম হয়তো একটা জটিলতা তৈরি হতে পারে। যারা হয়তো মনস্থির করে ফেলেছিলেন মানে মকর রাশির জাতকেরা বিদেশে যাবার, কিন্তু মার্চ মাসে কিন্তু আপনাদের বিদেশে যাত্রার কমিউনিকেশানটা অতটা ভালো তৈরি হবে না। মোটামুটি মে জুন জুলাই থেকে আপনাদের কমিউনিকেশানটা আস্তে আস্তে তৈরি হবে। আর প্রেমের দিক দিয়ে বলবো যে প্রেম ভাগ্য খুব একটা ভালো যাচ্ছে না। ভালোবাসার মধ্যে একটু তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে। তা এটা মোটামুটি মানে এপ্রিল মের দিক থেকে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কোনো টেনশন করবেন না। আপনাদের মধ্যে আবার সেই শান্তির সুখ শান্তি, মনের মধ্যে একটা প্রসন্নতা আস্তে আস্তে ফিরে আসবে।
আর যারা দাম্পত্য যেসব দম্পতিরা আছেন, আপনাদের দেখুন বৈবাহিক জীবনটা অতটা ভালো যাচ্ছে না। মানে মনের মধ্যে একটা অশান্তি, একটা ডিপ্রেশন, হ্যাঁ? মনের মধ্যে দেখবেন একটা খিটখিটি একটা মনোভাব, মানে হয়তো সামান্য কোনো আ কথাতেই হয়তো আপনাদের আ আ টেম্পারমেন্ট হয়ে যাচ্ছে। মানে আপনারা নিজের টেম্পারমেন্টটাকে কন্ট্রোল করতে পারছেন না। মানে সবসময় সুইং করে যাচ্ছে, ঠিক আছে? আর সেটা হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে, হতে পারে আ নিজেদের পরিবার সংক্রান্ত ব্যাপার নিয়েও হতে পারে। তাই এটা আস্তে, আস্তে মিনিমাইজ হয়ে যাবে। আর সন্তানের প্রাপ্তির যোগ আছে, কিন্তু সন্তানদের শিক্ষার ক্ষেত্রে, তাদের কেরিয়ারের ক্ষেত্রে এখন একটু বাধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এটাও আস্তে, আস্তে মিনিমাইজ হয়ে যাবে। আর আপনাদের পিতামাতার মানে একটু হেলথ নিয়ে একটু আ চিন্তার মধ্যে থাকতে হবে। কিন্তু সেটা আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তাই এই হলো মার্চ মাসের মোটামুটি আপনাদের কীরকম যাবে সেটাই আমি বললাম। তা আমি এইটুকু বলতে পারি যে আপনারা আপনাদের জীবনকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। আপনারা ঈশ্বরের প্রতি একটু ভরসা রাখুন, আস্থা রাখুন। আমি বলছি যে আপনারা আবার নিজেদের জীবনকে আবার সাজিয়ে নিতে পারবেন। আপনাদের জীবন থেকে সব দুঃখ কষ্ট চলে যাবে। আর কয়েকটা মাস ওয়েট করুন। আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই ফিরে আসবে। আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা জানাবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। আমার সাধ্য মতন আমি যেটুকু পারবো আপনাদের পাশে দাঁড়াবো। এটুকুই আমি মানে আপনাদের কাছে সেটাই আমি প্রে করি যে আপনাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। তা যাই হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, শান্তিতে জীবনযাপন করুন। আপনাদের জীবন সুখময়, শান্তিময়, সমৃদ্ধময় হয়ে উঠুক। নমস্কার। আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় মা তারা।